ছাত্রছাত্রীদের জন্য এবং রাজ্যবাসীর জন্য একটি বড় ধরনের আপডেট নিয়ে চলে এসেছি আমি ইন্দ্রজিৎ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। খবরটা কি সেটা এখানে আগে দেখে নাও। কি বলছে, একাদশ দ্বাদশ পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। ব্যাপারটা দেখলা তো, এটা তো একটা। এরপরে আরও বেশ কয়েকটা বড় বড় আপডেট আছে। প্রথমত, এটা তো একটা ছাত্রছাত্রীদের কোনো রকমের আর্থিক সহায়তা, যেটা আগে দেওয়া হতো মোবাইল বা ট্যাব কেনার জন্য প্রতি ছাত্র প্রতি 10,000 টাকা করে। তো সেটা এখন থেকে বন্ধ বলে ঘোষণা করলো আমাদের রাজ্য সরকার। দ্বিতীয়টি কি বলছে, যে আমাদের রাজ্যে যত পরিমাণ টাকা দেওয়া হতো পুজো কমিটিগুলোকে, সেই টাকা 8 দিন আগে টোটালি বলতে গেলে ও স্যাংশন হয়ে গেছিলো টাকাটা। কিন্তু এখন কি বলা হচ্ছে, যে এই পরিমাণ টাকাটা এখন সরকারিভাবে দেওয়া হচ্ছে না। কবে দেওয়া হবে তা ঠিকঠাক এখন ডিটেলস একটা কিছু বলা হচ্ছে না সরকারের দ্বারা। তো এই দুটো ঘটনার উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে আমাদের সবার মনে, যে হঠাৎ কি এমন হলো যে সরকার এই দুটো বড় বড় ঘটনা ঘটালো, এত বড় বড় পদক্ষেপ নেওয়ার কারণটা কি। তো কারণগুলো আলোচনা করা যাক। প্রথমত তো দেখো, রাজ্য সরকার বড় একটা চাপের মধ্যে আছে বর্তমান। কি চাপ? আরজিকর ঘটনায় যে বড় বড় লয়ার ওদেরকে হায়ার করতে লাগে, তার উপর আমরা জানি যে প্রমাণ লোপাটের জন্য সরকার যত পরিমাণ লোকজন জোগাড় করা বা অন্য আইন কানুনের ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলোকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করার জন্য অনেক পরিমাণ টাকা খরচ করতে হয়। তো এবার সেই পরিমাণ টাকা কোথা থেকে জোগাড় করবে সরকার? তো যেগুলো টাকা আগে স্যাংশন করার মতো ছিল, তো ওগুলো তো স্যাংশন করা হচ্ছিল, কিন্তু যেহেতু এই পরিস্থিতিতে অনেক বেশি পরিমাণ টাকা সরকার খরচ করে ফেলছে, তার জন্য এই দুটো ক্ষেত্রে টাকা বরাদ্দ করা আপাতত বন্ধ করে দিল সরকার। দর্শক, এবার প্রশ্ন তুলবেন না, কেন হঠাৎ এরকমভাবে বন্ধ করা হচ্ছে? আমাদের পুজো কমিটিরা তোমরা প্রতিবাদ করবে না, প্রতিবাদ জানাবে না? টাকা স্যাংশন হওয়া সত্ত্বেও কেন টাকা আপনারা দিচ্ছেন না? এখন দিচ্ছেন না তো কবে দিবেন? পুজো আর কতদিন দেরি আছে? এখন যদি না দেন ওই টাকা নিয়ে কোথায় কি কাজে লাগাবে? মেন কাজ তো এখনই, প্যান্ডেল বানাবেন আর যত যাবতীয় খরচ সব তো এখনই করতে লাগে। দেখি পুজোর আগে দিবেন, 2 দিন আগে, যাতে ওই পুজো ওই টাকা দিয়ে যেরকম সেরকম করে লোকাল নেতারা যাতে ওই টাকাটা খেয়ে নিতে পারে, এটা চাচ্ছেন। পুজো কমিটিকে টাকা দিবেন, পুজো কমিটি যাতে ওই টাকা পুজোর ক্ষেত্রে কাজে লাগায়, সেই জন্য। তো আপনারা এখন দেরি করতেছেন ওই টাকা নিয়ে, তারপরে কি চাচ্ছেন কি আপনাদের পকেটেই আবার যাতে ঢুকে যায়? তুলবে না প্রশ্ন? জনসাধারণ প্রশ্ন করবে না? আলবাত প্রশ্ন করবে। আমাদের টাকা, জনসাধারণের টাকা, আপনি যেরকম সেরকম করে টাকা খরচ করতে পারেন না। প্রশাসনকে জবাব দিতে হবে ঠিকঠাকভাবে। কেন আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এত টাকা খরচ হচ্ছে, এত বড় বড় লয়ারকে হায়ার করে? বর্তমান যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের মমতা ব্যানার্জি কেমন রিয়াকশন দিতে পারে, সেগুলো একবার অল্প একটু সময়ের জন্য মজার ছলে একটু দেখে নেওয়া যাক। যতই দিই আশা আর ভরে না। আমি তো ঘোষণা করছি, এবার থেকে আমি সব অনুদান বন্ধ করে দেবো। কোনো রকমের আর টাকা দিতে আমি আর পারবো না। এবার থামো। আমাদের কাছে যত টাকা ছিল সব আরজিকর ঘটনায় কেস লড়তে আর এদিক ওদিক প্রমাণ লোপাট করতে সব টাকা শেষ হয়ে গেছে। মাফ করবেন, আমি করতে পারবো না। এবার তোমরা কি চাও? আমি কি মুখ্যমন্ত্রীর পদটাই ছেড়ে দিই? এক ঘুষি মেরে দেবো। এবার থেকে যদি ছাত্রছাত্রীরা টাকা মোবাইলের জন্য আর পুজো কমিটিগুলোর যদি টাকা করো তাহলে। তো এই ছিল আমার আজকের ছোট একটি ভিডিও। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি নতুন একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।